আপনি কি চর্মরোগে ভুগছেন? আপনি কি ভাবছেন ডাক্তারের কাছে যাবেন, একবার ব্লাডটা টেস্ট করাবেন, মেডিসিন নেবেন, মেডিকেল সায়েন্সের দ্বারস্থ হবেন? আপনার চামড়ায় দাঁত হাজা চুলকানি বা কোনো ঘা হয়েছে, আপনি খুব চিন্তিত? আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার জন্য মেডিসিন এসে গেছে। এই ভিডিওটা দেখুন। शुद्ध गाय का गोबर, इस गोबर से नहाने से चमड़ी का कोई भी रोग हो, मैं गारंटी लेता हूं, चमड़ी संबंधी कोई भी रोग हो, आप गौ के शुद्ध देसी गाय के दो गोबर से स्नान करेंगे तो आपका चमड़ी का रोग समाप्त हो जाएगा। इतनी ताकत गोबर। ভিডিওটা দেখলেন, কি বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি এক্ষুনি চলে যান, কোথায় দেশি গায়ের গোবর আছে, আপনি সেই দেশি গায়ের গোবরটা নিয়ে আসুন, জলে ভালো করে গুলে নিন, আর দুবেলা করে স্নান করতে শুরু করে দিন। দেখবেন আপনার চর্মরোগ সব ভালো হয়ে যাবে। এই যে গ্যারেন্টিও তো নিয়ে নিল, শুনলেন তো আপনারাই। সত্যি বলতে কি, আজকের এই টেকনোলজির যুগে, সায়েন্সের যুগে, যেখানে মেডিকেল সায়েন্স এত এগিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে যেন আমার মনে হচ্ছে যে এই সমস্ত বাবারা সত্যি পণ্ডিত তো, সত্যি জ্ঞানী তো, নাকি আমরা মূর্খ হয়ে গেছি বেশি, কোনটা? শুধু কি তাই? এটুকুই নয়, এই বাবার কাছে আরো মেডিসিন আছে। যাদের বাচ্চা হচ্ছে না, গর্ভে একটি সন্তান ধারণ করতে পারছেন না, যারা অনেক ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, টেস্ট করাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য এই বাবার কাছে ঔষধ আছে। শুনবেন কোন ঔষধ? শুনুন। संतान नहीं होती, वो गाय को गेहूं खवाए और गेहूं जब उसके गोबर से वापस आए तो उसको धुल करके, उसे सुखा करके, उसको पीस करके उस आटे की रोटी बनाकर भगवान को भोग लगाकर वो रोटी खाने से संतान प्राप्ति होती है। শুনলেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যান, এখনই চলে যান, একটা দেশি গাভী বা গরু বা গাই জোগাড় করে নিয়ে আসুন, তাকে কিছুটা গম খাওয়ান। ওই গরু যখন গোবরটা দেবে, সেখান থেকে আপনার খাওয়ানো গমের কিছু অংশ বেছে নিন, যদি থাকে অবশিষ্টটা, তাহলে সেটাকে ধুয়ে নিন, ধুয়ে সেটাকে শুকিয়ে নিয়ে পেশাই করে আটা বানিয়ে নিন, তারপর সেটা দেবতার উদ্দেশ্যে অর্পণ করে ভোগ বানিয়ে নিন, তারপরে সেটা থেকে রুটি বানিয়ে আপনি খেয়ে নিন। অবশ্যই আপনি সন্তান ধারণ করতে পারবেন। এটা আমার কথা নয়, আপনি শুনলেন। তাহলে আপনি একবার ভেবে দেখুন তো, যে আজকের আমরা কতটুকু শিক্ষিত হতে পারছি, যে এই সমস্ত বাবাগুলো মানে খোলা মঞ্চে বসে, হ্যাঁ, মাইক নিয়ে লাখ লাখ মানুষের সামনে এই কথাগুলো বলতে পারছে, কিভাবে বলছে। তাহলে আমরা কতটুকু শিক্ষিত হতে পেরেছি এখান থেকেই বোঝা যাচ্ছে।